ওদেরকে একটু উৎসাহ দিবেন, বাহ বাহ দিবেন, মারহাবা বলবেন, তাহলে ওরা উৎসাহিত হবে। নাটিকাটি হলো ভণ্ডদের ঐক্য। কারণ খেয়াল করবেন, একটা ভালো কাজ করতে গেলে 5 জন কখনো একসাথ হয় না, কিন্তু একটা খারাপ কাজ করার জন্য 10 জন একসাথ হয়ে যায়। তো এই বিষয়ের উপরেই নাটকটি সাজানো হয়েছে। তো মঞ্চে আসছেন নাটিকে নিয়ে জোনায়েদ ও তার সঙ্গী সাথীরা। আসছে নাটিকা ভণ্ডদের ঐক্য নিয়ে। বাবা তোমার দরবারেতে সব পাগলের খেলা, হরদম গাঞ্জা দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারেতে সব পাগলের খেলা, হরদম গাঞ্জা দিয়া মিলাইছো মেলা। হক মাওলা। মুখলেস, জি বাবা। মুখলেস, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ছাত্ররা যা শুরু করছে, এগুলো তো আমরা নখাই মরে যাবো কই। অন কি করা যায়? বাবা আর তো কিছু মাথার ধরেন না, ওনানি কিছু একটা করেন। চল বন্ড বেগুন বই। হ্যাঁ বাবা ঠিক কইছেন। দে দে ফোন দে, বন্ড বেগুনের ফোন দে। ধরেন বাবা। কারে ফোন দেওয়া যায়, কারে ফোন দেওয়া যায়? বাবা গাঞ্জা বাবারে ফোন দেন। গাঞ্জা বাবারে প্রথমে ফোন দি কেন? দেখছো তুই অন্যদের অবস্থা, কোন দিন গাঞ্জা খাইতে আদরেছে, কোনো ফোন ধরেননি। আবার ফোন দিয়ে এতে রে। হ্যালো হ্যালো, কে রে তুই? কিলে ফোন দিস? আরে আয় তো গোস্তাদ। আরে কন্নর রাস্তার মতো চিনি না বেটা, ফোন রাখ। দেখছো তুই অন্যদের অবস্থায় গাঞ্জা খাই আর সিনে না। আরে বেটা হুন, যেটা তোরে ফোন দিছি, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, আমরা বেগুন মিলে একটা গোল মিটিং করুম। আয় আয় চলি আয়। ইয়ে রে, এত তো ফোন রাখ দিছে, এত কথা রাখ, আমার তো কিছু বুঝি না। তুই বুঝছিস এত কোনো যেতে কইছে? কর নাই, কর নাই। বাবা বুঝছি কোনে যাইতে হইব। বাইতুল আমার মেনুরানি মাদ্রাসা যাইতে হইব। চল। এবার এগিয়ে ফকির বাবারে ফোন দি। হ্যালো ফকির বাবা। এবার এগিয়ে ফকির বাবারে ফোন দে। হ্যালো ফকির বাবা। হক মাওলা, দে বাবা, 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 হক মাওলা। দে বাবা। দাদা এ বেটা যা। আরে কন্দে নাই চলবে না, নুরু না উড়ো না গলের বাদ নাই, নতুন আগলের আমদানি বেটা যা। হক মাওলা। এবার এগিয়ে তালা বাবারে ফোন দি। হ্যালো তালা বাবা। আর রাখ রাখ রাখ, আর রাখ রাখ রাখ, আর রাখ রাখ রাখ, আর রাখ রাখ রাখ। এবার এগিয়ে শোয়া বাবারে ফোন দি। হ্যালো শোয়া বাবা। হক মাওলা। এবার এগিয়ে হাঁটা বাবারে ফোন দি। হ্যালো হাঁটা বাবা। হক মাওলা। এবার এগিয়ে তালা
এবারে কি উদিল্লা বাবারে ফোন দি। হ্যালো উদিল্লা বাবা, মুখলেস ধর ধর। দেখছো তুই অন্যের তো অবস্থা, নিয়ে না বন্ডামি শুরু করে দিয়েছে। রে তুই বন্ধ করলি কার বেটা? সত্যি আদরে বন্ড কোনাতে সে দিকে আছে। আচ্ছা হুন তোরা যে যেটা দেখছি ব্যবসা বাণিজ্যর যে অবস্থা, একলে আমরা ন খাই মরে যাবো, ছাত্ররা যা শুরু করছে। হ্যাঁ আপনি 10 কথার এক কথাই গেছেন, হক মাওলা। অন আমি ভাবছি সবাই মিলে একটা ঐক্য পরিষদ করুম, সর্বদলীয় বন্ডদের ঐক্য পরিষদ। রে হন আগে কথা কজ করে যাতে যেটাই করস সভাপতি আয়। আরে এতে গান টান দেখা কি টাল হয়ে গেছে নি, দুনিয়ার সব তালা চাবি হয়েছে আর কাছে, একে লক করে দিমু, সভাপতি কিন্তু আয়। হক মাওলা। এগুনে কি কয়, এগুনে মনে হয় জানে না, দুনিয়ার মায়ের পথ শহরের পথ সব আর কাছে, সভাপতি আয়। রে তোর সভাপতি টানা শুরু করে দিয়েছ না, তো ঐক্যই করে না ওটা। হক মাওলা। রে উঠুস সারে রে, এদের এখানে টানি উড়ে দে রে। হাঁটা বাবা বন্ডামি সার সার হিন্দি বয় বয় শক্তি করি বয়। হুন আয় রে, তুই একটা হিন্দি যাই সার তো কেউ আইয়ে নি যাই আইয়ে। হুন হুন আমরা বেগুনে মিলে শপথ করি, আয় আয় রে শপথ করে বেগুনে। আমরা সকল গাঁজা ব্যবসায়ীরা শপথ করিতেছি যে আমরা সকল ব্যবসায়ীরা শপথ করছি, জনগণ যে যাই বলুক না কেন, জনগণ যে যাই বলুক না কেন, আমরা আমাদের ব্যবসা মাথা উঁচু করে করিব। আমরা আমাদের ব্যবসা মাথা উঁচু করে করব। ওহাবি বন্ডদের কাছে ওহাবি বন্ডদের কাছে মাথা নত করিব না। মাথা নত করব না। আমরা আমাদের ব্যবসায় কেউ কাউকে বাঁশ দিব না। দিব না। জনগণের ধন সম্পদ জনগণের জন সম্পদ জান্নাত আমরা লুট করিয়ে নিব। জান্নাত আমরা করিয়ে নিব। আজ থেকে আজ থেকে আমরা সবাই ঐক্য। ঐক্য। দাদা কি অবস্থা, বালা টালা আসেনি দাদা? আসি আল্লাহর রহমতে ভালো আছি। ওই চেন দাদা, দেখছিনি দুনিয়ার বন্ড বেগুন একত্র রয়েছে, দেখছিনি? হ্যাঁ দেই তো সাই। আরে তোরা এর কি রে? নাও মুরব্বি কিছু করি না, কিছু না গেলে তোরাই না তোর সুতকি। আরে বুঝো আরে না, এখন দুনিয়ার হক মারি গায়ে বলে ভরেছে। হ্যাঁ বুঝি তো। সাসা এত হেডিকে কি মোড়া, এত হেডিকে কি মোড়া করছে? এরা তুই তালাতে গুলো বড়ি সুতকিলে। হক মাওলা। তোর কথা ভাই ঘরে কথা হবে নাই। আরে তুই ফেরত পারলে বড়ি সুতকিলে। দেখছ তুই এগুলো অবস্থা, এগুলো মানুষের হক মারি খাইলে বড়িছে। এলিয়া মাপি হ্যাঁ মাথা ডিস্টার্ব করেন না, বেসা মানুষ অবস্থান ভালো না, ইন্ডিয়ান যান মাথা ডিস্টার্ব করিন না যান। ওরে সাস সাথে কি হবে, সাথে গান জায়গায় চাল হয়ে যার। এরা নাতি আন কাজ এগুলো কি এরা না। আরে দাদা এক কাম করেন, 999 পুলিশের কাছে ফোন করে দিতেন। 3 লাইন তো দিমু, আগে লাড়িল লাড়ি গেল। ওই যান ও দেখছি ওই 17 বন্ধ করে পিঠ মারতো বন্ডর ঐক্য ভাঙি দে। আনরাকে দেখছেন নি পিঠ বন্ধ এগুলো করে যে পিঠ। সব বন্ধ বন্ধ করে তো অন্তত সমাজ নষ্ট হয়ে গেছে। এগুলো লাগে মিললে একদিন দেখবে না নাগো ধন সম্পদ সব খাইয়ে নেবো। এগুলো রাস্তা রাস্তা আড়ি আড়ি ধান্দা করে। আচ্ছা আল্লাহ হাফেজ, জাহির গো আবার দেখো। এই দেশের জন্য যুদ্ধে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে
লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ। বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ। সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলাই আমার শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। অজু করার তরিকা নিয়ে আসছে আমাদের শিশু জামাত। আপনারা অজু করেছেন, সারা জীবন করবেন। ওরা আজকে দেখাবে কিভাবে অজু করতে হয়, ওজুর নিয়মগুলো আপনাদেরকে দেখাবে। তো দেখতে থাকুন, শিখতে থাকুন অজু করার তরিকা।
বেটা সরকারি হসপিটালে যদি ডেলি কিছুক্ষণ না হই সার্টিফিকেটও তো বাতিল করে দিব সার্টিফিকেট ছাড়া বেটা ডাক্তারি করবো এরা এইখান কেসা যাইছে ইয়েলো হসপিটাল সরকারি হসপিটালে আইনে সোজা করছা আরে এই জিনিস ইয়ান তোর গলাত কারে হ্যাঁ ডাক্তার তুই না আই তুই ইয়ান তোর গলাত কেমনে গেছে ইয়ান যদি তোর গলাত তা তোর শিক্ষার গুরুত্ব রইল কি আর শিক্ষা আছে কই হাসপাতাল বাগিয়ে ওড়াই নিয়ে না আপনি বারবার আইয়েন মানুষের মধ্যে আমি বেশি কথা কস ধর বইয়েন বইয়েন স্যার ভালো লাগে না গুছি ভালো আর আনারে কইছি মিশনে কেন নতুন চাই লইতেন সরকারি বরাদ্দ তো কমাইয়ে না এই হিরি হুরি হুরে নিয়ে রে বেটা সরকারি বরাদ্দ দিয়ে যদি মেশিনে কিন লই তো খামো কি আমরা খামো কি বাগবার বলি কিছু এ কর বলা রোগী টুগী আসেনি বলা সে বেশি চাইতে আইতেন নইগা দুগে সামু ইয়ার প্রাইভেট চেম্বারে যান লাগবো ইয়ানে রোগী চাই কোনো লাভ আছে কোনো ইনকাম হয় আরে মিষ্টি টিকিট কাটি আইয়ে যা করে আচ্ছা এ কইও এই ভিতরে ঢুক তাড়াতাড়ি সময় কম ভিতরে এই সালাম আলাইকুম এই বইছে কিনলে বইলে কিনলে হ্যাঁ বইতে কইছিনি আরে মিষ্টি টিকিট কাটি আই সরকারি হসপিটালে শেয়ারে বইছে আমি তো বুঝলাম না জিনিসগুলো হ্যাঁ মিয়া কত লাগে বই যান কিনলে আচ্ছা বইয়েন ইকিন আনো কারণে এই নাম কি নাম কি এতক্ষণ লাগেনি কইতে ইয়াসিন ইয়াসিন স্যার কত তো হিগের নাম তুই কসকা হিগের নাম জানে না হিগের স্যার ইয়ে তো দাঁতের সমস্যা স্যার আরে হুদা কোনো দাঁতের সমস্যা না সরকারি ওষুধ ফ্রি ওষুধ খেতে লাই আছি বুঝছেন নি মানে সরকারি ওষুধ খাইতে ভালো লাগে ফ্রি ফ্রি হ্যাঁ ফ্রি ফ্রি এগারো হতাই জানতি মিয়া উড়স্তা আস্তে 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 করেন না সাই স্যার কি পেটের কেন হইতো না আরে সরকারি হসপিটালে হেতে বেড টোকায় ছাড়া মিয়া বেড টোকাই বললা আইছি এনে সাই এ কর জিনিস আতি বার কর লই জি সাই আধারা বেড়া বাহ দাঁত মাজসা তো এলা দাঁতে সমস্যা হয়ে গেছে স্যার স্যার এখানে কি বার করেন স্যার এই এই তুমি বেশি বুঝো তুমি দাঁড়াই থাকো ধরেন তুমি বুঝো কোনটা দিয়ে কি করতে হবে স্যার আতরে কিল্লাই টেস্টার আরে কথা কম কেবনি হ্যাঁ ইয়ে লসা আতুরা গেল লসা হ্যাঁ লইছি আগলামি সরকারি কইলে বারবার ভালো লাগে না হ্যালো ভাইয়া রে সাবি তো আর মাফ করে দিস ভাইয়া আজকে তো লাগানো রাখতো না আজ শেষ কালিমা হইলে ভাইয়া আরে সরকারি হসপিটালে এসো একটা সমস্যা ও ভাইয়া আজকে তো আর রাখতো না ভাইয়া স্যার ভাইয়া স্যার বেহস হইনা কিছু নাই একারি বাড়ির লগে তোরা পুরো জনমের লাই বেহুশ করিয়ে এলাম তুই সরকারি হসপিটালে আবার আই বেহুশ অনেক জিনিস টোক আছে 20 টাকা দিয়ে টিকিট কাটি দেখছো তুই কারবার হোর্স কি দিয়ে লাইছেন হোর্স কি এই কারণে কি এরকম করে সাই ধর ইয়ান লাগা হ্যাঁ লন খড়া মারুমনি ও মাগো ও এই ও মা ও মাগো 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 খড়া ও ও ও মা আল্লাহ কাম শেষ যা 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 এই জিনিসটা তিন গোলা শুনো ওই আঙ্গ প্রাইভেট চেম্বার আছে না ইয়ে না আইও বালা সেবা আইবা বুঝছো নি ওই আঙ্গ প্রাইভেট চেম্বার ঠিক আছে কেন আচ্ছা এই জিনিস গোলা লই আট ভালো লাগে না আজ আর রুগী চাইতেন না প্রাইভেটে চলে যাই প্রাইভেট চেম্বারে চলে যাবো তাতে এই লাইটটা ডিম বন্ধ করে দে প্রাইভেটে চলেন কেন এই তো লাইট গুম বন্ধ কর সব বিদ্যুৎ বিল উড়ে নি আচ্ছা বইয়া নিজের প্রাইভেট চেম্বার আই হনে না শান্তি লাগে ইয়ে নেই কেমন ভিজিট 1200-1300 টিয়া বইয়েন বইয়েন স্যার কোনাই নি বড় স্যার সরকারি হসপিটালে কসাই আই তো কইছি আমনে রে বলা কোন গাড়ি এই রুগী টুকি তো আগে মার্কেটিং এর লোক বলা আরে মার্কেটিং এর লোক বলা আগে ওই তো মার্কেটিং এর লোক আছে স্যার মার্কেটিং এর লোক আছে ওরে কি হলনসা কোম্পানি Thank you.
এদিকে থ্যাংক ইউ ছোট ছোট লাগে দেহটা খুব গুরুত্বপূর্ণ একটা হুয়া স্যার এই খোলসাই কাদের খোল স্যার হাত লাগা আরে তুই খোলসা স্যার এত হাতলা জিনিস হ্যাঁ ভালো লাগেনি খোলসা তুই হাতলা হইলো হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি স্যার কে রে আর উড়াইতে লজ্জা লাগে তোটা উড়েছা সাই না কি স্যার এটা কি স্যার কিরে হাউন তুই এটা কি আনছস বল না স্যার তো তুই কি আর অপমান করিবার লাই নিয়ে জিনিস ইয়ে আনছস কি 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 লই আইলি তুই আল্লাহ আমি তো বুঝলাম না স্যার আপনারা আগে কইছি এটার ওষুধ ভালো না আরে স্যার আপনি বিষয়টা বুঝবেন তো এটা কি বুঝাইবি আর তুই আল্লাহ বদনা লই আইছস এটা কোনো কথা আরে হইলো না স্যার আপনি বিষয়টা আমার থেকে শুনেন আগে তুই কি কইবি সাই ক এই যে বাংলাদেশে এতগুলো ওষুধ কোম্পানি আছে তো হ্যাঁ দেব তুই বল কথা ক তুই উত্তেজিত হচ্ছে এই প্রত্যেকটা কোম্পানি মাথা খারাপ করে দিস হ্যাঁ ডাক্তারে ভিজিট করে না করে এর উপহার দেয় না দেয় এরা উপহার দিতে দিতে হ্যাঁ একটা ঘরের ফ্রিজ টিভি খেতা কম্বল বালিশ এমনকি হ্যাঁ রশি টানানোর যে রশিটা মানে জামা কাপড় বানানোর রশি এইটা পর্যন্ত দিয়ে লাইছে তো এইখানে কাপড় রাস খবর রাখতে হবে না তাহলে আমরা কি করি তো দিব না আমরা আমাদের গবেষণা টিমের মাধ্যমে দীর্ঘদিন গবেষণা করে দেখলাম যে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস দিতে হইব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় লাগে তো এটা বুঝি বদনাম দিব হাতে স্যার আমরা কইছে এটা কি গুরুত্বপূর্ণ না তাতে তোর কথা কিন্তু যুক্তি আছে আচ্ছা ঠিক আছে যাও আই বুঝি স্যার আঙ্গ ওষুধ লিখবেন তো কেন লেখুম যাও জিনিস এনে রাখ ঠিক আছে স্যার যাও আসসালামু আলাইকুম স্যার আসসালাম হ্যাঁ এটা হারুন তো এটা সব ছোট নজরও ছোট বিকিন ছোট আরে দে জিনিস এনে দিছিল রাই দি লস কি কিনি তো লইনো স্যার এই ঝাড়ে দিয়েন কেন তো এই তো তুই ভাগ লইবি নি তো সেটা এটা তুই ভাগ খোঁজো স্যার স্যার এই যে ছোট জিনিস এটা লাই না তো বেশি বড় বদনা দিয়ে মাথা আড়ালাম রুগী আছে নি বলা মেজাজটাই খারাপ হয়ে গেছে কই কই আরে কোন দিতাম এই রুগী কই আসেন নি স্যার আরে নাই স্যার আরে সুন্দর করে গেট খুলি দাও স্যার রুগী মাইন্ড করলে তো সমস্যা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই ভাই আরে ভাই কি সমস্যা আসি কি সমস্যা ভাই সমস্যা হচ্ছে মাথা ব্যথা আচ্ছা মাথা ব্যথা কেন না আর না তো কার ছোট ভাই ও আচ্ছা এই স্যার এটা করলে কফি আনুমনি এ স্যার হ্যাঁ এ মাথা ব্যথা হেডে কি ও আচ্ছা আর আপনি বুঝতেন না তো স্যার অভিজ্ঞ বিশিষ্ট লোক মাঝে মাঝে মাথার সমস্যা হাড়ে দরা খায় বুঝছেন নি হ্যাঁ স্যার লেখেন আপনি কোনো টেনশন করিও না রোগ ধরিয়ে লাইছি আমি রোগ ধরিয়ে লাইছি রোগ হয়ে গেছে কোনো টেনশন নাই টেনশন করিয়েন না স্যার এটা করলে কফি আনুমনি কফি না কফি আন ভাই গেলে থাক ডাক্তার লাইক দোনো কইছে থাক আচ্ছা তাহলে শেষ হলে তারপর আনবো ঠান্ডা লেখেন স্যার 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 রুগীতে কিন্তু আর রেফারেন্স আছে ওই জন্য স্যার তোর কথা কম কইতে কইছি নি লেখেন স্যার এই টেস্টগুলো করাই নিয়ে আসেন স্যার এই কি হতে পারেন না এই মাত্র 18 কা দিছে ওষুধ আর এই টেস্ট করি আর লিছিল আঙ্গ ডায়াগনস্টিক আছে না মানে ভালো ছাড়াই দেন 1 2 3 4 5 6 7 8 9 10 কি হতে পারেন না 11 কা টেস্ট স্যার আলতা কিলে দিছেন স্যার আলতা ওরে মাঝে মাঝে মাথার সমস্যা কইছি না হেডে দেখা দে হেডে যাই দরা খাই লাই দিছিল মারি এটা কি জানি এনামেলি স্কিন স্যার এটা কিলে দিছেন এটা তো প্রেগন্যান্ট মহিলাদের ইস রে পরীক্ষা স্যার জিনিস আইলে লাইছি মনে হয় আইলে তো সমাধান আরে আল্লাহ কার ভিতরে কি দিয়ে রেখে এটা আল্লাহ না ভালো জানে বুঝছেন না এলে পরীক্ষা দিতে হয় সব তো আল্লাহর সৃষ্টি সব আল্লাহর সৃষ্টি এ পুরুষ নারী সব আল্লাহর সৃষ্টি না সব আল্লাহর ভাই মনে বুঝছেন বিষয়টা টেস্টগুলো করাই নিয়ে আসেন জান আচ্ছা আপনি তো এখানে অনেক ভালো ব্যবহার করতেছেন সরকারি আমরা সব সময় এরকম ভালো ব্যবহার করি সরকারি হাসপাতালে তো আপনার ব্যবহার এত ভালো লাগে না কি রে এরা কি সরকারি হসপিটালে গেছে নি এত বাজে কি ডর লাগে কোন ভাই আরে কত হলো সব সময় তো না
মেজাজ পড়ছে একরকম থাকে না, আপনাকে মাইন্ড করছেন নি এটা লই না আসলে ওই সময় রুগী মেলা তো আপনি মাথা ব্যথার লাই এত টেস্ট দিলেন, আসলে আপনি কি ডাক্তার না টেস্টার? কি রে করে আরে ভাই আমি আপনার বিষয়টা বুঝেই বলি, বলেন আপনি কি ডাক্তার না টেস্টার মিয়া? আপনি কি বদমাশি বন্ধ করেন মিয়া? আর বাইর অসুস্থ হয়েছে মাথা ব্যথা করে, আর আপনি কত চিকিৎসা দিয়ে দিলেন। আমরা রোগের জন্য আসি না, আজকে আপনার মুখোশ খুলতাম আইছি। মানে আপনি কি কইতেন স্যার? আপনি জানেন, হ্যাঁ আপনি জানেন এই টেস্ট দিলেন, আমার বড় ভাই মেজর আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে, আপনার বিরুদ্ধে শীঘ্র ব্যবস্থা নিতেছে। ভাই 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 আমার মাইন্ড করছেন ভাই, আটকা আড়া লাগবে ওদের ভাই মেজর আটকে দেন স্যার, আর চাকরি লিখতে রয়ে যাই রে তোর ভাই মেজর ডরে কাঁপে বুকের ফাজর রে। গোপালগঞ্জ আমি দেখছি যে মাই দিছে রে আর্মিয়ে কিচেন করি কো ওয়াল দর দিল মাই রে স্যার আয়ান লোগার নাই মারে লস লোগান জন্ত মারে এই সবই কিন্তু দাদাবাজি বন্ধ করেন। আমরা তো হিরি ঘুরি দাদাবাজি নিজে বেগুন টিয়া লইছেন, আর দেন 50 টিয়া, এই 50 টিয়া আই আমাকে হিড়ে খাম দরকার আছে নি। রে 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 কাদের কাদের তোর বদনা দিমু যাইছে কাদের আর লাগবে রে রে তাকি যা কাদের কাদের রে বদনা গা লই যা তুই ধর। প্রিয় উপস্থিতি, জাতীয় পতাকার সম্মানে এই মাদ্রাসার দানের স্বার্থে আপনাদের কাছে জাতীয় পতাকা দেওয়া হবে। এই জাতীয় পতাকার সম্মানার্থে আপনারা যে যাহা পারেন আপনার পকেট থেকে, আপনার তহবিল থেকে আপনারা দান করবেন। দান আমাদের স্যাররা যাবে, এক একটা করে পতাকা দিবে, আপনি যা পারেন 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা আপনি যা পারেন, কোনো চাপ নেই, যা পারেন হৃদয় থেকে দান করবেন। তবে যাহা দিবেন তাহাই দিবেন, আপনাদের কাছে আর মানে ওনাদের কাছে ভাঙতি নাই। আপনারা যদি 100 টাকা নোট দিবেন 50 টাকা ফেরত দেন, এটার সুযোগ নাই। যা দিবেন দিল থেকে দিয়ে দিবেন দান হিসাবে মাদ্রাসার জন্য। তাই আমাদের শিক্ষক মহোদয়কে বলতে চাই, আপনারা এই জাতীয় পতাকাগুলো আমাদের সম্মানিত মা বোন এবং গার্ডিয়ানদের কাছে পৌঁছে দিন এক এক করে। এই কাজটা দ্রুত করতে হবে, দ্রুত করে দেন, আপনারা হাতে হাতে নিয়ে নেন, নিয়ে ওনাদের কাছে দিয়ে দেন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা। তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা। তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, জুলুমের মাত্রাটা আজ সীমাহীন, আজ সীমাহীন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ক্ষুদ্র মশার কাছে নমরুদ অসহায়, নীল নদে অসহায় ছিল ফেরাউন। একদিন অসহায় হবে এই জালিমেরা, ক্ষমতার লোভে পড়ে করে যারা খুন। সবুজের এই পতাকা আমার মায়ের মণিহার, এ মাটির মমতা হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্ন পার। লাল সবুজের এই পতাকা আমার মায়ের মণিহার, এ মাটির মমতা হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্ন পার। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার
বাংলাদেশ আমার ভালোবাসা, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি, পাহাড়ি ঝরনার গান, বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে কাশফুল করে আহ্বান। সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি, পাহাড়ি ঝরনার গান, বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে কাশফুল করে আহ্বান। মেঠো পথে রাখালি আসুর, মেঠো পথে রাখালি আসুর, উতলা হৃদয় আমার, এ মাটির মমতা হৃদয় জড়ানো, বুকেতে স্বপ্ন পার। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। নীলাম্বরীর ওই নীল আকাশে গাংচিল মন উড়ে যায়, ফসলের মাঠে মাঠে ঢেউ তোলে ঢেউ, পবন সুদূরে হারায়। নীলাম্বরীর ওই নীল আকাশে গাংচিল মন উড়ে যায়, ফসলের মাঠে মাঠে ঢেউ তোলে ঢেউ, পবন সুদূরে হারায়। সবুজ আঁচল গায়ে জড়িয়ে, সবুজ আঁচল গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাহাড়, এ মাটির মমতার হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্ন পার। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। সালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবার যারা পতাকা পেয়েছেন তাদের মধ্য থেকে যারা পদ্মা লেখা পেয়েছেন, মেঘনা লেখা, এই যমুনা সুরমা নদী তটে, চলে আসুন এখানে দাঁড়ান। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য পরীক্ষা হচ্ছে। আপনাদেরকে আমরা 4 জনকে 4টা কাগজ দেব। এই কাগজ পড়ার জন্য আপনাদেরকে আধা মিনিট সময় দেওয়া হবে। আধা মিনিট পড়ার পর আপনাদেরকে মুখস্থ বলতে হবে এখানে কি কি লেখা রয়েছে। যে যত বেশি বলতে পারবেন সেই অনুপাতে আপনাদেরকে ইনশাল্লাহ পুরস্কৃত করা হবে। আমি শুরু করছি। বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন। আধা মিনিট। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো টাইম ক্লোজড। জমা দেন, পাবে একদিন ওরে পাবে একটা করে জমা দেন, আর পড়া যাবে না। নিয়ে নেবো সবগুলো না, দেন। 2 তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। 4 প্রথম জন আপনি বলেন, একটা মাইক দেওয়া হোক, বলুন আপনি কি কি পেয়েছেন বলেন। রেলগাড়ি, জি। বাস, ট্রাক, মালগাড়ি, সাইকেল, জি। তারপরে এরপর টাইম শেষ।
আপনি ওনাকে মাইকটা দেন কষ্ট করে। রসগোল্লা। জি। দ্বিতীয় সৌভাগ্যবান, বলেন আপনি কি পেয়েছেন? রসগোল্লা, রসমালাই, চমচা। জি, তারপরে আর বলা যাবে না? আর একটু চেষ্টা করা হোক, টাইম শেষ। এবার আপনি বলুন। কাকরাল, ফুলকপি, জিংড়া, চাল কুমড়া। আর আর মনে নাই? অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওনাকে ভাইয়াকে মাইকটা দেন। পাতিল, কুন্তি, চাটনি। হ্যাঁ, আর জি, আর আর কি বলছেন? বালতি। বালতি বলছেন। আর বলা যাবে? টাইম শেষ। বদনার নাম নাই। টাইম ওভার। আমি একটু দেখি সিরিয়াল করে কি পরিস্থিতি। নামটা কি? জেসমিন আক্তার। উনি প্রথম পুরস্কার পেয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন। উনি সর্বোচ্চ 5টা জিনিসের নাম বলেছেন। ওনার জন্য আলহামদুলিল্লাহ পুরস্কার গ্রহণ করছেন আমাদের সেক্রেটারি হাট থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক পর্বে অংশগ্রহণ করার জন্য। আপনি আসতে পারেন ইনশাআল্লাহ। এবারে দ্বিতীয় নম্বরের স্থান কি বলছে স্যার? দ্বিতীয় স্থান অধিকার করেছে কাকরোল ফুলকপি। পুরস্কার গ্রহণ করছে আমাদের সেক্রেটারি হাত থেকে। তারপর রসগোল্লা, রসমালাই। ওর নাম কি? তাহিয়া তাবাসসুম, আমাদের সাবেক ছাত্রী। যাক মাশাআল্লাহ। আমাদের গার্ডিয়ান আব্দুর রহিম ভাই পুরস্কার গ্রহণ করছে আমাদের সেক্রেটারি হাত থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সেক্রেটারিকে। অসংখ্য ধন্যবাদ। পুরস্কার রোজনালি খন্দকার কাটালে জীবন সুফল পাবে না বাবু দুঃখেই ভরবে জীবন খুশি হন না প্রভু ভালো কাজ ইবাদতে যদি কাটাও জীবন সুফল পাবেই তুমি পাবে সকলের মন প্রভু দিবেন এসে দ্বিগুণ পুরস্কার আখিরাতে ভুলে যাবে বেহেশতেরা। আসসালামু আলাইকুম। মারহাবা, মাশাআল্লাহ। कमली वाला कमली वाला ओगो कामली वाला तुमी मदीना वाला, ओगो कामली वाला तुमी मदीना वाला, ओगो कामली वाला तुमी मदीना वाला। तुम्हारी জন্যে জগৎ উজালা, কামলি वाला তুমি মদিনা वाला, ওগো কামলি वाला তুমি মদিনা वाला। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। তুমি যে নূরে মুজাসসাম সাল্লি আলা কামলি वाला তুমি মদিনা वाला, ওগো কামলি वाला তুমি মদিনা वाला। তোমারি জন্য জগৎ উজালা, কামলি वाला
তুমি মদিনাওয়ালা ওগো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা স্বপনে স্বপনে দেখা দাও নূরেওয়ালা কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্য জগৎ উজালা কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। ধন্যবাদ হিলের শিল্পী গোষ্ঠী। মুসলিম হাদিস শরীফে অর্থ মুসলমান মুসলমানের ভাই মুসলিম ইজ দ্য ব্রাদার অফ মুসলিম মুসলমান মুসলমান का भाई है मांग समाधाना हादीस शरीफेर अर्थ ये चुप থাকে সে নাজাত পায় he who remains silent is saved जो चुप रहता है वो बस जाता है तो फातुल मुमिनिल माउद হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ death of the faithful as a gift मृत्यु ईमानदार के लिए एक उपहार है। ला 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 এই পদা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই পদা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায় এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই মধুমতি দান শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি দান শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি দান শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এক নীল ঢেউ কবিতার পছদ বটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে
আকাশে রয়েছে নুয়ে এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীল আকাশে রয়েছে নুয়ে এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীল আকাশে রয়েছে নুয়ে যেন হৃদয়ে ভালোবাসা হৃদয়ে ফুটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই পদা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমি আইতাছি আমি কিসে করি আইতাছি জানো ট্রেনে করি ট্রেনে ট্রেন কেমনে চলে তোমার একটু শুনাই ট্রেন জিগজিগ 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 করে চলে টুনটুনি তোমার লাগে দুটা লাল টুকটুকে জুতা কিনছি ও শাড়িও কিনছি হয় টুনটুনি ট্রেন চলে গেছে এখন আমি বাড়িতে আমি কি করে থাক তুমি মন খারাপ কইরো না আমি পরে ট্রেন আইব না ওই ট্রেনে করি আমি চললে আমু আরে আচ্ছা তো রাখি কেন ওই নতুন বেতন পাইছি তো টাকা সব রাখছি তোমার জন্য সব কিছু নিছি রাখি আল্লাহ রে কেমনে তোর বাড়িতে যামু আইব ট্রেন আইলে আমি ট্রেনে উঠবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম দিল কেডা চাচা আমি ও ওয়ালাইকুম সালাম বাতিজা ভালো আছো চাচা ভালো আছি চাচা তোমারে তো আমি চিনলাম না হ্যাঁ আমারে চিনলেন না না আরে চাচা আমি তো আপনার পাশের বাড়ির পোলা আমার বাসার বাড়ির লোক হ্যাঁ তোমার নামটা কি জানো চাচা আপনার নামটা জানো কি আমার নাম হইলো কালা মিয়া ওরে আমার নাম তো দলা মিয়া ওরে রে মিয়া মিয়া মিল লাগেছে তোমার বাপের নামটা কি জানো চাচা আপনার বাবার নাম জানো কি আমার বাবার নাম সুরজ মিয়া আরে চাচা আমার বাবার নাম তো সান মিয়া ওরে দেখছো নি মিয়া মিয়া বংশগত মিল লাগেছে আমরা বংশীয় চাচা আইলে আইলো ট্রেন চলে গেছে না গাগা রোজা ট্রেন চলে গেছে তাতে কি আমি তো আমার বাতিজার ভাইছি যাক এবার তাইলে বাতিজা বাতিজা তোর বাসাটা কোন দি আমার বাসা চাচা আপনাকে বাড়ি যেটা আছে না আমরা সোজা খারান এই ধরেন এটা আপনাকে বাড়ি আপনাকে বাড়ি থেকে একটু সামনে যাবেন গেছি সামনে যাই ডাইনে যাবেন গেছি ডাইনে তখন পিছে যাবেন পিছে তখন বামে যাবেন তারপরে সামনে যাবেন এ বাতিজা এটা তো তাল গাছ আরে তাল গাছের পাশেরটাই তো তাল গাছের পাশের বাড়ি যাক তাহলে তো তুমি আসলে আমার বাতিজা আসলে দেশ গ্রামের কথা করলাম নাই সোডা গাইতে বরিস গেছে যাই রে মুই এনে ডরে বেতন উঠেছি টিয়া রাখছি রাখছি পকেটে রাখছি আচ্ছা আচ্ছা চিন্তাই অবস্থা খারাপ যাক বাতিতে তুই কি বাইরে যাবে তাহলে হাইছি তাহলে তোমরা একসাথে বাড়িতে যাবো ট্রেন নাই হোক আমি ওই জন্য অপেক্ষা করি কিন্তু বাতিজা গার্মেন্টসে চাকরি করি অবস্থা খারাপ হয়ে গেছে ওই সারা রাত ঘুম যাইতে পারি না নাইট ডিউটি করছি না একটু জিরাই লই ঘুম যাইতাম না ঘুম যান ঘুমাইয়ে না তো ঘুম করতে যান ঠিক আছে তাহলে একটু জিরে কেন আপনি ঘুম যান তুই কিন্তু থাকিও আমি আপনার হরা দিতেছি আপনার হরা দিতেছি ঠিক আছে থাকিও কেন হ্যাঁ চাচা ব্যাগটাই পাশ দিয়ে রাখেন চাচা না 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 ব্যাগ আমি আমার কাছে রাখি আপনার কাছে রান
চাচার যে লড়ালড়ি এমনি তো কিছু হইব না, কি করা যায়? এই কোনো বুদ্ধি টুদ্ধি আসেনি আপনার কাছে? কি কি মশার যন্ত্রণায় ভাল লাগে না। ঠিক আছে। ও চাচা, চাচা, ও চাচা, চাচা আপনি তো বিপদ। আমার বিপদ? আমার টুনটুনি মরে গেছে। না না, আমরা টুনটুনি মরে নাই চাচা। আমার টুনটুনি মরে গেছে। না না, কি আপনার বিপদ? আপনার? আমার বিপদ? হ্যাঁ। আমার কি হয়েছে? আরে আপনি যখন ঘুমাইছিলেন তখন আমি একটু ঘুমাইছিলাম। হ্যাঁ, তারপর আমি স্বপ্নে দেখছি একটা। স্বপ্ন? হ্যাঁ। কি স্বপ্ন দেখছো? স্বপ্নে দেখছি আরে চাচা আপনার মহা বিপদ। আমার বিপদ? কি দেখছো? বিপদটা কি জানেন? কি? তাহলে প্রথমে শুনেন। বলো। আমি দেখলাম আপনি এখানে বসে আছেন। বসার পরে আপনার এই ব্যাগটা আছে না, এই ব্যাগটা আপনি এখান দিয়ে রাখছিলেন। কোথায়? এই পাশে। নাট ব্যাগের ভিতরে। আরে স্বপ্নের কথা কইতাছি। ও স্বপ্ন? হ্যাঁ, আপনি ব্যাগটা এখান দিয়ে রাখছিলেন। ব্যাগ রাখেন। রাখছি। তারপরে আপনি ওই যে যৌতুকের মোবাইলটা আছে না, ওটা কোথায় রাখছিলেন? মোবাইলটা এখানে রাখছি। ও, এই মোবাইলটা দেখলাম আমার এই হাতটা আছে না, এটা আস্তে করে আপনার পকেটে ঢুকে গেল। না দিও না, এটা আমার মোবাইল। আরে স্বপ্নের কথা কইতাছি। ও স্বপ্ন? এই এমনি করে আপনার ফোনটা নিয়া আমার পকেটে ঢুকে ফেললো। কেন ঢুকেছে ভাই? স্বপ্নের কথা কইতেছি মিয়া, বুঝেন না কেরে? ও স্বপ্ন? তারপরে আপনার বেতনের টাকাগুলো আছে না, এগুলো কোথায় রাখছিলেন? কেন বাদিজা, তুমি সব দেখছো, বেতনের টাকা কোন পকেটে রাখছি? তাকি দেখো নাই? এটা তো বাম পকেটে রাখছিলেন। আসলে তো স্বপ্ন, আমি তো বাম পকেটে রাখছি। তারপর আমার হাত এইভাবে করিয়া আপনার এই পকেটে ঢুকে গেল। আপনার বেতনের টাকাগুলো লইয়া আমার পকেটে ঢুকে ফেললো। আরে চাচা নিমু কেন, আমি তো স্বপ্নের ব্যাখ্যা দিতেছি। স্বপ্ন? হ্যাঁ, ঠিক আছে। তারপরে আপনারা কি করলো জানেন? কি বললো আপনি একটু বসেন। বসছি। আপনি একটু নিরেন, নিচ্ছি। এমনি করছেন। তারপর আমার এই বাম হাত এইভাবে কারিশমা করতে 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 আমার পকেটে ঢুকে গেল। ঢুকে গিয়ে এখান থেকে একটা রশি বের করলো। কি? আরে স্বপ্ন? এটা তো স্বপ্নের বিবরণ দিতেছি। স্বপ্ন? হ্যাঁ। তারপর আমার এই রশিটা এমনি করে খুললাম, খুলে আপনার দুইটা হাতরে এমনি করে রাখলাম। আমার বাঁধলো কেন? আরে মিয়া বাইনতাছি না, স্বপ্নের বিবরণ দিতেছি। ও আচ্ছা, স্বপ্ন। হ্যাঁ। তারপর আপনাকে এইভাবে সুন্দর করে এইভাবে আপনি নিতে হবে তো, আপনি স্বপ্নে নিরেছিলেন। এইভাবে করতে করতে পেঁচাইয়া তারপরে এমনি দিয়া। আরে আপনি নিরেছিলেন। ও আচ্ছা আচ্ছা, স্বপ্ন। আরে স্বপ্নের বিবরণ দিতাছি। আচ্ছা ঠিক আছে, স্বপ্ন। তারপর আপনার এইভাবে রাইখা আমি সুন্দর করে আপনার ব্যাগটা লইয়া আস্তে আস্তে করে গেলাম, আস্তে আস্তে করে গেলাম, আস্তে আস্তে করে গেলাম, আর ফিরাইলাম না। ও আচ্ছা, তাইলে বাতি যে স্বপ্ন শেষ নাই। বাতিজা কাকু, ও বাতিজা কাকু, আমার ব্যাগ কই? বাতিজা, ও বাতিজা, বাতিজা। মনে করছি 5 আগস্টের পরে এইসব চাঁদাবাজি দান্দাবাজি চলে যাবো, অব্যাহত রয়েছে। আল্লাহ রে, ও বাতিজা। আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফার,
তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। যার হয়েছো তুমি তার নেই কো পরাভয়, নেই কো পরাভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানায়া হায়রে কয়দিন থাকবো আর, হায়রে কয়দিন থাকবো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকা চুলা মার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ও সে ঘরখানা যার জমিদারে, ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। আমি তো সে ঘরের মালিক নই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি সাল্লি আলা, তুমি হাবিব আল্লাহ, তুমি রাসূল আল্লাহ, তুমি কামলিওয়ালা। তুমি সাল্লি আলা, তুমি হাবিব আল্লাহ, তুমি রাসূল আল্লাহ, তুমি কামলিওয়ালা। তুমি সাল্লি আলা, তুমি হাবিব আল্লাহ, তুমি রাসূল আল্লাহ। তুমি দো জাহানের ফুল, তোমার প্রেমেতে মশগুল। তুমি দো জাহানের ফুল, তোমার প্রেমেতে মশগুল। তুমি দো জাহানের ফুল, তোমার প্রেমেতে মশগুল। স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা। তুমি কামলিওয়ালা, তুমি সাল্লি আলা, তুমি হাবিব আল্লাহ, তুমি রাসূল আল্লাহ, তুমি কামলিওয়ালা, তুমি সাল্লি আলা, তুমি হাবিব আল্লাহ, তুমি রাসূল আল্লাহ। ওই চাঁদ সূরজ পড়ে শুধু দুরুদ তোমার নামে, তোমার নামে। ওই মদিনার ফানে যায় লোক জনে জনে তোমার ডাকে, তোমার ডাকে। ওই নদী বয়ে যায় কুলো কুলো গান গায় তোমার নামে, তোমার নামে। ওই সাগরের তীরে ঢেউগুলো এসে পড়ে তোমার নামে, তোমার নামে। আমরাও গান গাই তোমাকে পেতে,
সারাক্ষণ সারা বেলা তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ তুমি দো জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল তুমি দো জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল তুমি দো জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ ওই আধারের কোলে আলোর মশাল দিলে তুমি জেলে পৃথিবীতে আছে যা ধন্য হলো তা তোমায় পেয়ে মানুষে মানুষে সম্প্রীতি ফিরে এলো তোমায় পেয়ে পাপি তাপি দূর হলো পাপাচার ঘুছে গেল তোমায় পেয়ে শ্রেষ্ঠ মানব তুমি তোমাকেই চাই আমি তোমার জন্য হই উতলা তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ তুমি তো জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল তুমি তো জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল তুমি তো জাহানের ফুল তোমার প্রেমেতে মশগুল স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ সবাই কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবিবাল্লাহ তুমি রাসূলুল্লাহ ধন্যবাদ আমাদের যারা আপনারা এখানে এসেছেন আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ অত্র প্রতিষ্ঠানের কমিটিবৃন্দ এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের প্রাণ আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমার সম্মানিত এবং স্নেহ ভাজন আমার সম্মানিত শিক্ষার্থীরা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং খুবই ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার জন্য আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একেবারে বিনীতভাবে আসলে এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করা খুব কষ্টসাধ্য ব্যাপার অনেক ব্যয়বহুল ব্যাপার আপনারা সবাই সহযোগিতা করেছেন সময় দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ বা নিজের যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পরামর্শ এটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার অত্র প্রতিষ্ঠানে যে শিক্ষকরা আছে তারা দিনরাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং আমার এই প্রতিষ্ঠানের সবচাইতে সুখে দুঃখে সব সময় যাকে আমি পাশে পাই আমার মাননীয় সাধারণ সম্পাদক শাহাদাত ভাই সহ কমিটির সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি যে আসলে আপনাদের জন্য আমরা কোনো নাস্তা কিংবা হাদিয়ার ব্যবস্থা করতে পারি নাই আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের আর্থিক সংকীর্ণতার কারণে সময় স্বল্পতার কারণে এবং ব্যবস্থাপনার সৌন্দর্য রক্ষার্থে আমরা এই আয়োজনটা করতে পারি নাই আমাদের সকলকে ক্ষমা করবেন এবং পরবর্তীতে অনুষ্ঠান যাতে আমরা সুন্দরভাবে আয়োজন করতে পারি ভবিষ্যতে যাতে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে তার অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পারে আমরা কেউ থাকি বা না থাকি এই অনুষ্ঠান কি আপনারা চান কি না অনুষ্ঠান কি আপনারা চান কি না এটা ধারাবাহিক থাকুক চান কি না তো যদি চান আপনারা সবাই রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. মাওলাই করিম, সন্ধ্যার থেকে শুরু করে এই পর্যন্ত মাওলাই করিম মা বোনেরা এখানে দীর্ঘক্ষণ বসে রয়েছে। আল্লাহ দাড়ি পাকা বুড়ো মানুষেরা উপস্থিত আছে। আয় আল্লাহ নাবালক শিশু বাচ্চারা এখানে উপস্থিত আছে। মাওলাই করিম তোমার দিনকে বলন্দ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘক্ষণ যে কষ্টটা আমরা সকলে করেছি, দয়া করে আমাদের এই কষ্টকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠান যারা দিয়েছে ওদের আব্বা আম্মার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিও। প্রতিষ্ঠানে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে, যারা কথার দিয়ে সহযোগিতা করেছে, যারা বাচ্চা কাচ্চা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ উভয়ের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। খাস করে মাদ্রাসার পাশে দক্ষিণ পাশে যে কবরস্থান আছে আল্লাহ, যতগুলা মুর্দেগানে নিও আল্লাহ। ইয়া আল্লাহ দীর্ঘক্ষণ যারা এখানে সময় দিল আল্লাহ মাওলাই করিম, আগামী বছর আবার এই সময় আসার আগে যদি আমরা অনেকেই দুনিয়া থেকে চলে যেতে পারি, আয় আল্লাহ আজকের এই মজলিসটার উসিলা করে আমাদের সকলকে মাফ করে দিও আল্লাহ। ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে মাফ করে দিও। এলাকাবাসীর আয় আল্লাহ এলাকাবাসী বাচ্চাগুলাকে কোরআনের খেদমত করিয়া মাওলাই করিম সঠিকভাবে কোরআনের বুঝ তাদেরকে আমরা যেন দিতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।